বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে একটা দারুণ ইন্টারেস্টিং রেসিপি নিয়ে এসেছি, আলু পোস্ত। আলু পোস্ত আমাদের খুবই পছন্দের একটা প্রিপারেশন। তো এর জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা দেখে নিই সবাই। গোটা জিরে আমরা নিয়েছি। গোটা জিরেটা অপশনাল, আপনারা গোটা জিরে চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কিন্তু আমি আলু পোস্ততে গোটা জিরে কিন্তু ব্যবহার করি। কাজু, নুন, আদা, দুটো টুকরো আদা নিয়েছি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা, ফোড়নের জন্য কালো জিরে, হলদি পাউডার, পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণে দুধ, সরিষার তেল, পোস্ত। আর দেখুন, আলু পোস্তের জন্য আলু টুকরো টুকরো করে আমরা কেটে নিয়েছি। এই প্রিপারেশনটার জন্য আলু কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। বন্ধুরা, প্রথমে আমরা আলু পোস্তের জন্য একটা পেস্ট বানিয়ে নেব। পোস্তটা তো পেস্ট করে নিতে হবে। গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে দিলাম, আদাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, আদা এগুলো আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। পোস্ত, অনেকটা পরিমাণে পোস্ত কিন্তু ব্যবহার করতে হচ্ছে যেহেতু আলুর পরিমাণটা বেশি। সামান্য পরিমাণে নুন আমি দিয়ে দিচ্ছি, না দিলেও অসুবিধা নেই। সামান্য একটু নুন, সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এবং পেস্ট করার জন্য জল তো দিতে হবে, সেই জন্য পরিমাণ অনুযায়ী আমি জল দিয়ে দিচ্ছি। পেস্ট করে আপনাদের কাছে ফিরে আসছি। প্রথমে আমরা বেশ অনেকটা পরিমাণে কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম। যেহেতু আলুর পরিমাণটা বেশি, সেহেতু তেলের পরিমাণ কিন্তু পরিমাণ করেই আপনাদেরকে দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিচ্ছি। আলু পোস্ততে কালো জিরেটাই কিন্তু ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর বিশেষ কিছু দেওয়ার ব্যাপার নেই। কাঁচা লঙ্কা আর কালো জিরেটাই কিন্তু নেই। অনেকে তেজপাতা দেয়, তেজপাতা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আমরা আলুটা দিয়ে দেবো। একটু সময়ের জন্য ঢেকে দিলাম। পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে। একটু সময়ের জন্য ঢেকে দিতে হবে যাতে আলুটা বেশ খানিকটা কুক হয়ে যায়। আলুটা কিন্তু হয়ে এসেছে, দেখুন আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, কুক হয়ে গেছে। এবার আমাদেরকে পোস্তটা কিন্তু দিয়ে দিতে হবে। পোস্তটা দেওয়ার পরে সামান্য একটু সময় কিন্তু কুক করে নিতে হবে। এখন আমরা জল অ্যাড করবো না, একটু সময় কুক করে নিতে হবে প্রথমে, যাতে পোস্তর ফ্লেভারটা এর মধ্যে ভালো করে মিশে যায়। ভাজলে কিন্তু পোস্তর ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসে, সেই জন্য হালকা একটু ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা 100% কুক হয়ে যায়। আলু কুক হয়ে গেছে, দেখুন প্রিপারেশনটা মোটামুটি হয়ে এসছে। এখন আমাদেরকে সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণে আমি একটু হলদি পাউডার ইউজ করছি। আপনারা না চাইলে ব্যবহার করবেন না। যারা হলদি পাউডার পছন্দ করেন না তারা দেবেন না। অনেক আলু পোস্ত সাদা খেতে ভালোবাসেন, তো তারা হলুদ পাউডার ব্যবহার করবেন। সামান্য পরিমাণে চিনি, আলু পোস্ত মানে কিন্তু একটু মিষ্টি হতে হয়, তো পরিমাণ মতো চিনি একটু ব্যবহার করলাম। আপনাদের কোয়ান্টিটি বুঝে কিন্তু ব্যবহার করতে পারেন। কেউ যদি মনে করেন যে চিনি কম দেবেন, সেক্ষেত্রে কম দেবেন, একটু বেশি দিলে বেশি দিতে পারেন। সামান্য পরিমাণে দুধ ব্যবহার করছি। আলু পোস্ততে একটু দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। নুন এবং চিনি, ঝাল এগুলো আপনাদেরকে নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে হবে। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এবার সামান্য পরিমাণে সরিষার তেল কিন্তু দিয়ে দিতে হচ্ছে। বন্ধুরা,
আলু পোস্তটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমরা প্লেটে সার্ভ করে দেব। বন্ধুরা, আলু পোস্ত কিন্তু হয়ে গেল। উপর থেকে একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে আরও অনেক ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাহলে খুব তাড়াতাড়ি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।